শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর বর্তমানায় হাবির চরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি 16 ডিসেম্বর 2024 সোমবাৰৰ দিনহান আমার প্রত্যেক রবিবারে আমি বিভিন্ন বিষয় আলোচনা করানির ব্যবস্থা নিয়ে আলোচনা করিয়া রবিবারে আমার সম্মেলনের ব্যাপারে আলোচনা থানায় রবিবারে আলোচনা করেন ওয়াল্লাম, যে কারণে আমি সোমবারে আজকার দিনে আমার সম্মেলনানোর সম্বন্ধে সম্মেলনানোর প্রস্তুতি নিয়ম নীতি আলোচ্য বিষয় যে আমি যেহেতু লিফলেট ছাপিয়া বিলানীয় করলাম 28 এবং 29 তারিখ শনিবার এবং রবিবার দুদিনকার সম্মেলন। গতিকে নিয়ামপাড়া দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আমার নিয়ামপাড়া দায়িত্ব পড়েছে। আমি এহান প্রথম বলে নারিয়ার যেহেতু ভুবনেশ্বর সাধু ঠাকুরে গোবিন্দবাড়িতে পৈল্লা সমগ্র ভারতবর্ষে 3 জায়গার বৈষ্ণবর এল, শ্রীক্ষেত্র, বৃন্দাবন এবং নবদ্বীপ হরিনাম উচ্চস্বরে সংকীর্তনের গজে সভা ধর্মসভা আড্ডা আছে। কিন্তু আমার সমাজে পুরা ধর্মীয় তত্ত্বর গজে আলোচনার পৈল্লাকার অধিবেশন বলে পারিয়া। তবে আমি জন্মানোর আগে 1932 ইংরেজিতে বা বিরাট সভায় ধর্ম আলোচনা করেছে বলে আমি শুনেছি। সম্পূর্ণ শুদ্ধ ভজনর গজে আলোচনা সভা থকইয়া নিয়ামপাড়া গাম্ভীর্যপূর্ণ এবং সমাজরে সঠিক দিশা দেহানির মতো সম্মেলন। গতিকে সম্মেলনে অংশগ্রহণ যেটা করতাই বা সম্মেলনে আলোচ্য বিষয় যেটা থাইতই সম্মেলনের নিয়ম নীতিখানি এটা আমি যদি আগের তো আহিতাই বৈষ্ণবরে না বাগা দিয়ার বা আমি কর্মকর্তা যেটা আসি, যেহেতু আমার সংগঠনে এখানে আমার পৈল্লাকার বৈঠক খান হইতই। আমি যদিও ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ডিসকাশন করলেও সাংগঠনিক সংঘঘরে রেজিস্ট্রেশন আনার পরে সরকারি স্বীকৃতি পানার পরে এহান পৈল্লাকার সাংগঠনিক রূপা আলো বইটাঙাই এবং আমার যেটা যেটা বৈষ্ণব আইতাই তানুর তাও এহান পৈল্লাকার অভিজ্ঞতা। গতিকে নিয়ামপাড়া সচেতন হইয়া নিয়ামপাড়া হিসাবে আমি কামেহান করানি মনিয়া, যাহাতে আমার আলোচ্য বিষয় যে কোনো বিতর্ক না হানি এবং ভবিষ্যতে যাহাকে আমার সংগঠনে যেটা সদস্যই তাই হাব্বিয়ানে হারইয়া প্রভুর সেবায় আগুইয়া হানি এবং মানব জীবনে হেনরে সার্থক করানিকা আমি আধ্যাত্মিক চেতনার মূলাগল আমি উবা পারানি। গতিকে এ বিষয়ে আলোচনা করানিকা বাংলাদেশের তো অনিল রাজকুমার গিরক আহিতই এবং আমি অনুরোধ করি আর কোনো যদি হমানি মনি তারা এপিটমিদে হরি আমার সবসময় আমার সাহায্য করে, যে কোনো সময়
আমারে উপদেষ্টা হিসাবে কাম করে সাহায্য করে এবং আমার মঙ্গল আরতি দোলাহানরে যে পুরস্কৃত করতে ব্রজগোপাল দা রেমি দেহুরি দাদা রেমি ইনভাইট করতো যদি দাদা এই সময় পার হমা পারিয়া সাদেশনা দোয়ান দিলে নিয়ম পারা হারাবই থাকে অনিলাস কুমার হমা সেমি দেহুরি আমার বিজয় লক্ষ্মী দি রেমি বাগাসু কৃপা সিন্ধু চ্যাটার্জি তাও বিদগ্ধ সংস্কৃত পণ্ডিত গো তার উমি ইনভাইট করতো যদি কোনো সাজেকশন আন এবং কৃপা সিন্ধুরও আমি লগে পানামনি আজিকার দিনে শুদ্ধ ভাবুন যে তাই শাস্ত্র জ্ঞান আসি তার নিয়ম পারা প্রয়োজন এবং কৃপা সিন্ধু তাও আমার তার নিয়ম পারা প্রয়োজন যেহেতু গিরক শিলচারে থার বলিয়া খবর পেইলু হানতে গিরকরেও আমি হেনা যুক্ত করানি মনে তো হাবিরেমি ভক্তিকাত করুরি তো আজিকার দিনে যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ ডিসকাশন আমি আরম্ভ করতাম তার আগে মি হাব্বিরা অনুরোধ করুরি এবং ভক্তিকাত করুরি আজিকার দিনে আমার সমাজ বিদগ্ধ পণ্ডিতাগ শিলচৰৰ গুৰুচৰণ কলেজৰ সংস্কৃত বিভাগৰ অধ্যাপক বীৰেন্দ্ৰ সিংহ গিৰক মোৰ ছাত্ৰ জীৱনে মোৰ আত্মীয় হইল মই তাতে অজাগ সংস্কৃত অনার্সে আমারে বাগাই লগ বেদ শাস্ত্র হেন আমারে বাগাই লগ এবং কিরাতার্য নিয়ম কাব্যহান আমারে বাগাইল অভিজ্ঞান শকুন্তলম এখানে আমারে জেনারেল ক্লাসে লাগাইল অনার্সে ঋগ্বেদ বেদে আমারে বাগাইল গিরক গিরক আমার গুরুদেব হিসাবে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব উৎসঙ্গর তরফের অজাগির করে অধ্যাপক বীরেন্দ্র সিংহ গির করে আমি কোটি কোটি ভক্তিকাত করিয়া গিরকুদা অধ্যাপক গণ আগৈ গিরক আমার সমাজের হাফিকা ছাত্র সমাজের কা অনুপ্রেরণা আগো হিঙ্গালা বুলতারা জাগাওয়ান করিমগঞ্জ জেলার হিঙ্গালা বুলতারা জাগাওয়ান জেনাত বিদ্যানগর বুলতারা গাংওয়ান নিয়ামপাড়া ব্যাকওয়ার্ড গাং আজি হে পিস রাস্তা কিতা উল্টা নাই আগেতে লেঙ্গো যে সাড়ে চেনকুড়ির অনুন্নত জায়গা তো ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে শিলচর শহরে আয়া আটিয়া নিতাম করিয়া ইউনিভার্সিটির প্রফেসর গছিল এবং আমার ভাষার গজে পয়লা ডক্টরি ডিগ্রি করেছে উষাদে ডক্টর কালীপ্রসাদ অধ্যাপক বীরেন্দ্র সিংহ গিরক নিয়ামপাড়া অনুন্নত জায়গা আনত বিদ্যানগরের তো নুকুলিয়া বেনারস হিন্দু ইউনিভার্সিটির তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া মাস্টার ডিগ্রি পাস করিয়া গুরুচরণ কলেজের ঐতিহ্যবাহী আসামর সেকেন্ড কটন কলেজের পরে গুরুচরণ কলেজের স্থান ওয়ারা সংস্কৃত বিভাগের অধ্যাপক হইয়া রিটায়ার করলো এবং পরবর্তীকালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট গেছে এর সাথে আমার অনুন্নত জায়গার তো প্রায় মানুষ আহেছি বিশেষ করে আমার ব্রজগোপাল দা এবং আমার লাইভে হাঁদে হাতে দেবীশ্বরা তারা গাংওয়ানা মিগে হিলুয়া ও জায়গাও আনাতো যে ব্রজমোহন দা ব্রজগোপাল দা সিনুকুলিয়া সমাজ সেবা এবং নিজের এডুকেশনের দিক দিয়ে যে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বড় আচানক কালীপ্রসাদ গাছি অজাগাছি বীরেন্দ্র অজাগাছি তো শতগুণে ব্যাকওয়ার্ড এবার কেউ ফরওয়ার্ড নাস এর সাথে আমি
প্রায় মানুষ আমার মানুষ যেটা শিক্ষার জগতে উবাসী প্রত্যেকই নিয়ামপাড়া লিরাপা পরিবার তো আমি তো ইহাত লিরাপা পরিবার হইল সংস্কৃতি জগতে যে তাই অবদান করে গেছি আমরা যে মোহনদার বাপক কৌবুলিক অধ্যাপক বীরেন্দ্র সিংহর বাপক ব্রজেশ্বর সিংহ নাম করা ইসাল পাগ আছে ডক্টর কালীপ্রসাদ অজার বাপক অজা ভাবাই সেনা সিংহ নাম করা ডাকুলাও আছে সংস্কৃতি জগতে তানু বিরাট অবদান হইয়া গেছি গা এবং তানুরও অবদানে উষাদে প্রভুর কৃপায় উষাদে জারি পুত পেয়ে গেছি অধ্যাপক বীরেন্দ্র সিংহ হিমালয় সাধানে ডাঙর গাছ আঁকছে ডাঙর পাহাড়াও বিদ্যা শিক্ষা করানি মানে আহার বিদ্যা শিক্ষা করিয়া সংস্কৃত ভাষায় তার আধ্যাত্মিক চেতনা ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ঈশ্বরের আত্মসমর্পণ এবং নিজের সংস্কৃতির প্রতি তার যে সেবা তার যে দায়িত্ববোধ পরিবারের প্রতি দায়িত্ববোধ আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ববোধ আচার আচরণের প্রতি তার সচেতনতা মারতে গেলে তা নিজেই উপনিষদ আহান নিজেই বেদ আহান তার আচরণ হইয়া গেল এর সাথে শিক্ষার লগে আচরণ মিলিয়া জীবনযাপন করিয়া পরিবার উজ্জ্বল করেছি সংখ্যা হান খুব কম মোর মোহন গোপাল দাস বাবাজির শিষ্যগ হরেন্দ্র সিংহ মাস্টার তার জিলক অধ্যাপক বীরেন্দ্র সিংহ গিরকে আমার ময়ূরে বিয়া করে মিহুল্লাংহা যে তা নিজে এবং বাপকর কথায় সমীকার নাম করা শিক্ষক মডেল হায়ার সেকেন্ডারি হরেন্দ্র হাব্বি খুলে দিল মোর পুতকরকা লুহং করত বলি সংস্কৃতি আনরে মর্যাদা লুহং করিয়া আমার মূল্যগে বিমলা সিংহর লগে অধ্যাপক বীরেন্দ্র সিংহ লুহং আছে যেন আমি সমগ্র পরিবার আমার মামাগাছির পরিবার এবং আমি নিয়ামপাড়া গর্ববোধ করলাম আমার অধ্যাপক বীরেন্দ্র সিংহ আমার ঘরে আইলে আমি গর্ববোধ করলাম তার পরিচয় দিলে আমি গর্ববোধ করলাম জিসি কলেজে যে বাঁকা পাখল লুপি প্রায় প্রফেসর বীরেন্দ্রর ভাগিনা এহাল মোর নিয়ামপাড়া আদর করলেন ডক্টর আনন্দ কুমার মহন্ত স্যার মোর অধ্যাপক নিয়ামপাড়া মোরে বানা পিল তাও রামকৃষ্ণ রোহিঙ্গালার জওয়াহরলাল রাজসার স্বপ্নাদি নিয়ামপাড়া আত্মীয়তা হাল গতিকে মিতে নিয়ামপাড়া ঋণী এবং মোর জীবনে যেটা সংস্কার পাশু যেটা মোর জীবনে বাস্তব জীবনে যদি কোনো হবা সংস্কার পেয়া থাকবে ওহানো অর্ধেক শতাংশ অধ্যাপক বীরেন্দ্র সিংহর প্রভাব যেহেতু কোনাকে সোহাগ যেবাকে মানুষ সমীবানাতে সাধু সঙ্গ মানা লাগে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় যেহেতু 15-16 বছরকার বয়সে মেট্রিক পাস করিয়া মানুষ অসৎসঙ্গ পেলে নষ্টই তারা সমীহান সৎসঙ্গ পেলে হওয়া পৈতা তারা সমীহান ও সমীহানাতেই অধ্যাপক বীরেন্দ্র সিংহর ঘরে মি গেলুয়া তার লগে সঙ্গ পেল যে কারণে তার ঘরে থাইলে সেন্দা আরতি করানি লাগে ব্যান্ত উঠানি লাগে দৌড়লেই সাংলে পানি লাগে এরা সংস্কারে আনতে আমি তার ঘরে পেলাম এবং সমগ্র মণিপুরী সমাজে তার ঘরে যে সব খায়ালের ইকতাম করেছে ও প্রতিষ্ঠিত আছে ডক্টর বিষ্ণু প্রসাদ বরুণ সিংহ আর তাও
করে থাইয়া গেছে হাফিজ সংস্কার প্রাপ্ত আজি বিষ্ণুপ্রসাদ ডক্টর বিষ্ণুপ্রসাদ এটা আমি একসাথে আহিলাম যে কারণে আমার লগে কোনোদিন কোনো মানুষ ইয়ারি পরিদের সময় কাটানাল না এবং যে আনি কাটিয়ারও আনি তার লগে কাটিয়ার আনতে জ্ঞানর ভান্ডারে গো হাব্বি গো আমি তার লগে রাতিকার একটা পিয়া মিতে থাইলু দৌড় ইয়ারি দিয়া বিভিন্ন ইয়ারি দিয়া সমাজ সম্বন্ধে যদি কোনো কিছু হার পিয়া থাইলে তারাং তো ইহার পাস কেকা বলে অধ্যাপক বীরেন্দ্র সিংহ আগতে ধার্মিক জগতর গো আর আগতে সমাজ সেবী গো আমার মোয়াগির অগ্লের তাম করানির পরে যে বাঁকা আসছিল বাঁকা তা অসম সাহিত্য সভার লগে নিয়মপাড়া জড়িত আসিল অসমীয়া ভাষা বড় বেলিত প্রবর্তন করানি যে তুমুল আন্দোলন আন অশিলু আনার অসমীয়া ভাষার অসম সাহিত্য সভা লগে বরাক উপত্যকার অসমীয়া ভাষার প্রচলনে হান কথা সংগ্রাম করেছিল তা একাধারে আধ্যাত্মিক চেতনা আছিল একাধারে জাতীয় চেতনা আনো ডাটুই আছে যে কারণে তার বিয় নাঙ্গানে বাঁকাখানি পাহরুরি তার এলো অসমীয়া মিডিয়ামর এলপি স্কুল বিদ্যানগর করেছিল সৎসাহস মানুয়া আছিল যে কারণে বরাক উপত্যকার তাজে বাঁকা জিসি কলেজে চাকরি লুপি তার গোছানার বিরাট আক্রোশাহান আছিল যে অসমীয়া সাপোর্টার যে কারণে অসম সাহিত্য সভার অধিবেশনে তা প্রায় প্রকাশ্য সভার নিমন্ত্রিত অতিথি হিসাবে গেছিল যদিও নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদের তরফে তো গেছিল তবু অসম সাহিত্য সভার লগে তা ছাত্র জীবনে তো জড়িত গতিকে সত্যব্রত সিংহ বলে কালিঞ্জর বিয়কা আছিল তা অসম সাহিত্য সভা অসম গণ পরিষদ গঠনের সময়ও তা আছিল তাহা অধ্যাপক বীরেন্দ্র সিংহর ঘরে প্রায় মহিলা এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নন্দকিশোর যে বাঁকা মহাসভার সভাপতি আছিল বাঁকা তা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সাধারণ সম্পাদক আছিল হাব্বি রেকর্ড মি পাখরে সুতার ঘরে সমাজের হাব্বি পত্রিকা তার ঘরে আছিল এবং অজাত শত্রু হাবির লগে সমমন অপাপন্ন চলির কথা কইয়া ডক্টর কালী প্রসাদ গিরকে নিয়ামপাড়া বানা পিল খোলা বিয়জ্ঞ দৈও রাজা লোকে গি মধুবৈল লগত প্রিয় পরবর্তীকালে বানানোর ব্যাপার খানি মতানৈক কইল জিসি কলেজত অধ্যাপক বীরেন্দ্র সিংহ যে চাকুরিয়ান পাছে এহান এডভার্টাইজ হান ধরিয়া কালীপ্রসাদ যায় তারে এপ্লাই করো বলিয়া এনকারেজ করিয়া চাকরি আনা জুড়ে বরাদ আছে এবং ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরকে তারে অনেকবার পিএইচডি করানি কেউ মাতাছিল কিন্তু যেহেতু তা আধ্যাত্মিক দিকে আনাতে নিয়ম পাড়ার সময় কাটিল তার হাতিগতে সমাজের লগ জড়িত আসিল আত্মীয় স্বজনের হাবিগতে তা নিয়ম নীতির ভিতরে চলেছে অধ্যাপক বীরেন্দ্র সিংহর পিতৃভক্তি মাতৃভক্তি উহার আজিকার দিনে নিয়ম পাড়া প্রয়োজন হাগিরি থাকে আজি যে কিরক দৌল একিরকে গ মালব বাপক থাইলাতা বিদ্যানগর তার জেঠাবিয় যে গো আসিল মণিসেনা সিংহ আমার মানসীদির পাপক তা যেহেতু পুলিশ বিভাগে চাকরি করেছিলেন বিভিন্ন জায়গায় তা ট্রান্সফার হইয়া চাকরি করল কিন্তু মালব বাপকরে খেয়াল করা নিকা বলিয়া মফেট সোয়া আল্ল ছিল মফেট সোয়া আল্ল শিলচারে তো বিদ্যানগর পিয়া আনা জানা কল খেতি বাড়ি তো করে মালব বাপ করে মাসে মাসে হাপ্তায় হাপ্তায় দেখা করিয়া তার সেবা করলো আমি দেখলাম যে কারণে
আশির দশকে তা এক্সিডেন্ট আনো বসিল মফে ঠাল ও এক্সিডেন্ট আনার লগে মর্যার টাকাও আছিল খুনুর্গ পুলিশ পোস্টাল বিভাগে পোস্টাল সুপারিনটেন্ডেন্ট আছিল তাই কি তাই এক্সিডেন্ট আনো বসিল যেহানে তা মুরগর মাঝে চুটা হান পাছে এবং ওরা তো তা মুরগত যেহেতু চুঠান পেইল হানতে ফুটি বানানি লাগে তো পাগড়ি আন যে বাতলো আন আর কোনোদিন না খুলেছে এবং তার গুরুভক্তি ইমা বাবার প্রতি ভক্তি বেগুনির প্রতি ভক্তি বনকলক এই মেলাহান পাশি প্রত্যেক করে শিলকলক দেখি তা তালাবি করল শেষ জীবন হাবিল খুলে বনকুব খানি বিকলাঙ্গ আহান ছিলি যে কারণে জাঙাকু হরু চাকরির ব্যাপারে স্কুল খুলিয়া বলা যে কোনো ভাবে তা তালাবি করিয়া মাস্টারি চাকরি জাঙাকু পাছিল এবং ইমা বাবারে তালাবি করো গুলিয়া বিদ্যানগরে ট্রান্সফার আনবিয়া বিদ্যানগরে আমার থাইলি মি হারিয়াই গেল যেহেতু জিসি বলে যে মি পাকলু আনতে যে কোনো সময় লেসিয়া আন করানি আনিলে মি প্রায় গেল আইলু আক্রম গিয়া না মানে বিরাট ডাঙর ইয়ারিয়ান আনিপুরের তো বিদ্যানগর যে রাস্তা গো ওরই তো আটা আটে আনা জানা বা বহুত পরিশ্রম মানব বাপকর প্রতি যে শ্রদ্ধা গিরিতানি নিমিতে ফ্যামিলির মানুষ হানতে তার সম্বন্ধে গুণরিয়ারি তাতে এটা মহাভারত নানান দেখি আরি সঞ্জিতা সিংহ নগাঁও কলেজের অধ্যাপিকা মোর খুলিব মোর বহু খুললি গো এই কনা কইয়া মালাকর বিয়া আনো দেহে শুয়া আমার সঞ্জিতা আজিকালি মানুষ আগ ইংলিশ মিডিয়ামে ডাঙর স্কুলে সবাই স্কুলে পাকৰো আনি বুলিয়া পাগলৈ তারা এজন সময়ে না ইমারাতে কুময় দুগ্ধময় পানি দিতা ইমারাতে কুময় লিসি করতইতা বলিয়া যেটি ছিল গ তার এডুকেশনাল ক্যারিয়ার কামানে দাব দিতার ওই বিদ্যানগরে নেওয়া হলেছিল ইমার সেবা গুরুজনের সেবার সালে আজিকালি কোন প্রফেসর লই থাক কোন ইঞ্জিনিয়ার কোন ডাক্তার কথা গাঙর জঙ্গলে নেওয়া হই থাকে কিন্তু এক্সেপশনের কেস অধ্যাপক বীরেন্দ্র সিংহ এটা ইতিহাস আমি ইউটিউব করে হয়তো সমাজে আমি কিলের মতো জিনিস তার জীবনও আর এই মহাভারত হান তার জীবনও আর এই অমৃতময় জীবন হান মিতে হারিয়ারে তার চরণ দুলিতা মূর্গত হই দিব এবং মোয়াই মরে হিনে ইতলেও পেয়ে তা হিনিয়া বেল পানিতে আমি পিলু তো তার আধ্যাত্মিক চেতনা তার আদর্শতা দিকে পাউরি আধ্যাত্মিক জগতে খানি একবারে পারলো তা বইয়ের সাথে বৈশ্যমগিরি থানি আমার সঞ্জিতা এবাকা এ জগতে নিয়ে আসে আমার সঞ্জিতা ক্লাস 7 পেয়া বিদ্যানগরের এলপি স্কুল কুর্তাকর স্কুল পাখর আছে যে স্কুল অধ্যাপক বীরেন্দ্র সিংহ প্রতিষ্ঠা করেছে মনে হল আসামিস মিডিয়াম স্কুল পাওয়া আসাম আন্দোলনের সময় ও করেছিল আমি যেভাবে হায়ার সেকেন্ডারি পা করলাম আমার সঞ্জিতা ডিসি কলেজের কাদা নিরঞ্জন পাল হাই স্কুল আছিল গার্লস হাই স্কুল ও এইটাই এখন লিয়া বুড়া বপা করলেই করানিকা আমার সঞ্জিতা ডক্টরেট ডিগ্রি 2 নম্বর নিংশ ডক্টর সুমিতা সিংহ তেও ডক্টরেট ডিগ্রি সঞ্জিতা থাইলিগা পিছাদে সুমিতা গেলে শিখল আমার মর বনকলক সৈগ আগর পরাগ বুড়া বুড়ি সেবা করলা আগর ডাঙরিলে উয়াল বারো আর খাওয়া দিয়া পেটি যেহেতু সৈগ নিগলা
ইমা বাবার প্রতি এত শ্রদ্ধা, এত সেবা, বাপকর যে বাকা আহির, বাপকর চরণুয়ান দৈলতা, তক্তা পানিল দৈল, বাপক ফুত করিলে সনুয়ান, প্রফেসর ওরে সৌগটে কি বাপকে বানা পরা আঙ্গুলিয়ারা। Malah kita mi prai ata kailang go train wailang kita kala anani ne nahan morang porosin ni ami. Lesi korani morang ini am porosin. Itu guru bhakti. Eta আসলে দোয়া কি গজর মুসিগাতা এটা দুই তারাহা সমাজে অন্ধকার এই জগতে শ্রদ্ধার পাত্রাও যদি তুমি উঠাইয়া থাকে তবু তো অধ্যাপক বীরেন্দ্র সিংহ তার ইতিহাসে ব্যবহারিক মনান দিয়া যে তুমি ছাত্র লগে আমি বাগিনা জীবনে কোনোদিন আমার মুয়ে মোয়াই কলেজের তো না হেসে প্রিয়া অন্য বুঝন না করেছে কালচারে তা ধরিয়া হইল না কোনো সময় যদি নিয়ম লইতে দেখলে বাদগুলি খেয়া বা যে কোনো একটা খেয়া অধিকার দেয়া গেল গা যে বাদ খেয়েছ মিটি লইতো কিন্তু যদি একটাও দুইটা পেয়েও যদি অনুমতি না পেলে আমার মইয়ে বাদ না হিয়া থাই স্বামী সেবা করানির যে ভারতীয় কালচারে তার নিয়ম পারা মেনটেন করল এবং তার মতো প্রফেসর আগো আমারই মা গাছি বাবা গাছি মোর বাবা একটু স্কুলের মাস্টার কিন্তু বাবারে দেখলে ডিগল হইয়া হমাইতে তার কোনো দিদা নেই মারে দেখ এবং তারা না হমাইল অভিশাপ পেয়ে দিতই গালি তুই আমি যে কোনো সময় তার ঘরে গেলে হাব্বি অনিলাস কুমার উবুল আমি উবুলি আত্মীয় স্বজন উবুলি জেগো উবুলি ভগতপুরের মানুষ আস্থা সমাজে আঘাত পাচ্ছি যে ডক্টর কালী অধ্যাপক বীরেন্দ্র সিংহরে সমাজে নালাগে এবং তাও সমাই তুই গুরুজন করে কিন্তু তর মাহানু তালই তুই সমাজের সংস্কৃতি আপপ্পা দৌ মাদে না হান তা কোনদিন বাদ না দেশ পরবর্তীকালে বিয়ে কাগো মাসিমপুরে পাউরিয়া থানার কারণে বিয়েকে তাই দৌমাইল দৌমাদে না কালচারে আনতা নিয়ম পারে এবং বছরে একরকম শিবরাত্রি গাঙর মানুষ এলো শিবরাত্রিতে যে সাধু তাগরে জিত ওহান তার গাঙর মানুষ লগে তার চুক্তি হান এবং মিনি চলে দিলুয়া শিবরাত্রিতে রাতি জাগরণ করিয়া উৎসব তা করোয়ার ওহান তার জীবনে না বেল আছে গাঙের অনেক মানুষ আছে গাঙের জিতার আগা উষাদে না তাতা গাঙে বছরে দিত ইয়া পপ্পা আমাদের না এবং শিবরাত্রি এবং জীবনে কোনো দিন কার্তিক মাসে তা মৎস্য পূজন না করেস কার্তিক মাহান তার জীবনে আন নিরামিষ খার অন্যান্য ক্ষেত্রে নিরামিষ আমার যেটা বাসে আর তা বাসে সামাজিকতা তা পুরা দরিয়া ফল কার্তিক মাসে তা নিরামিষ খেতে না কোনো আটকা কুড়া এবং জীবনে কোনদিন গীতা পাঠ না করিয়া পানি সেটা পিও না পিয়েস রাতিকার 10টা তাইলো হিনেয়া মহাজারহান হইল পানি গরম করিয়া হিনেয়া পুরোপুরে আরতিহান তুমি করিয়া থিও বলিয়া আরতিহান আমি করলাম আমার বনক তাই কি তাই মেউ আরতি শিখলো তার উপরে আমার ঠার আরতিহান বাংলার না তা আরতি প্রচারও না করেছে লেখিয়াও না দেশে কীর্তন না দেশে কিন্তু ও 85 তো আমার ঠালো আরতিহান তার ঘরে দিয়া তা লেখেছে তার ঘরে দেশ প্রচার আরতিয়ান সাধু পুরা পূর্ণ আরতিয়ান নিকা আরতিয়ান তা থাইলে তা সহজে থাইতই তা ভর্তি কি তা লাগিয়া আরতিয়ান হি করতই তা নেই হইলে নিগল সুতাই করতাই নাইলে মাসিয়ে করতই ডাক করতান হাব ব্যাস এবং রাতিকার 10টা 11টা তো শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থ না পা করছে প্রিয়া ভাগবত না পা করছে প্রিয়া শিব মহাপুরাণ না পা করছে প্রিয়া এই তিনো আনি গ্রন্থ পা করিয়া হদিয়া আইতই আইয়া উপরে প্রসাদী বিলাইতই হাবি
ওপে কৃষ্ণ কথা টটরে তুই বহু মানুষ বইয়া থাইতে তার ঘরে সবসময় মানুষ তার সঙ্গ করা নাকি আমিও থাইতা না আমার বিরে তারা থালা বাটেই তুই বাটে দিয়া উপে চাপিত এবং তার পিঠার ভিতরে কৃষ্ণ কথা সারা জীবনে অন্য কথা আলোচনা করা নেই প্রশ্নই না ওঠে সমাজেরই আর এখানে দিতই সমাজের মানুষ আইলা হানতে গিরিগিতানি আর এক ডাঙর কথা আমার সমাজের অনেক নেতা আছে ভাষণ দিতারা লেকচার দিতারা কিন্তু নিজের যে আজি পুতরে আন্দোলন নাড়িয়া বেঠি তারা কিন্তু অধ্যাপক বীরেন্দ্র সিংহ যে অনশন ধর্মঘট ওই ডিসি অফিসে ওয়ান 1987-88 আর ইহান ওয়ান কৃষ্ণবল্লভ সিংহ কাকাগির আন্দোলন নেতা গো বিরাট স্টুডেন্টস ইউনিয়নের হাব বিমানু রাতিয়ানায় ঠেক লাগাতা অধ্যাপক বীরেন্দ্র সিংহর গড়ে আমি ছাত্র অবস্থায় আসি স্টুডেন্টস ইউনিয়নের আসাম স্টেট কমিটির প্রেসিডেন্ট গো আহিল দায় নলিনী সিংহ সেক্রেটারি আহিল নির্মল সিংহ কবির তাহা বি আন্দোলনকারী তাহা বিখানা পেনা থানা তার গড়ে এবং অনসমুয়ানা আমার সঞ্জিতা হাবিত্য খুল্লিগ মনের 12-13 বছর বয়সে অধ্যাপক বীরেন্দ্র সিংহ ভাষার অনশনে সঞ্জিতারে বোয়ারে আনা জানা কোরআনি কৃষ্ণ বল্লভ কাকারে মুফের থানাত মিকা করলু কাকা কৃষ্ণ বল্লভ কাকারে লো আনা জানা করানি নেতারে লো আনা জানা করানি আমার সঞ্জিতা মনে হয় 12 ঘন্টা না 24 ঘন্টা না হিয়া কনাক শো 10-12 বছর কার শো করে দিয়া পাঠা দিই তা অনশন তা জেহান করে রুহান ভিতরে বাইরে লুকিয়া নেই দেখেন আরে তা না মুঙামুঙি বাড়া পাতা না মুঙামু লুকাবা যা কোনো কার প্রতিও কোনো কান্তি তা থরিয়া তনার সাজি পিয়া সামাজিক ব্যাপারে অন্যায় আন পেলে মুঙামুঙি মারতই কান্তি নেই তারা আমি শিখেছি তারান্ত এবং মরে নিয়ম পারা বানাবিল সরল সৌ যে কোনো আন হইল মিতে অনেক সময় তার দেখি অপর উড়িয়া নাই যে কোনো আন হইল মরে ক্ষমা করে সবসময় আর না পার সরল সৌ এন মর ডাঙর প্লাস পয়েন্ট এন মর ফ্যামিলির মানুষ মরে একমাত্র বানাবি তারা মেয়েও মোয়ার দেখি মানুষ বক্ষ মাথায় বেলতো কান্তি নৌ যে কারণে 1994 ইয়ারিয়া হান্দিগিরি থানি কতিয়ান সরল মান ডক্টর কালী প্রসাদ ওঝা তার লগে মোর সম্পর্ক হান ওয়ানো গুরু সম্পর্ক হান বিরোধী পার্টি হান দগি কালী প্রসাদ ওঝা বীরেন্দ্র মোয়া 1975 এর তো বিরোধী তুইলা জবরদস্ত ইয়ারিলা বানানোর বিষয় অথচ তার আগে পেয়া ওই দাদা বলিয়া দৈও রাজা লোকে গিয়ে কালী প্রসাদ ওঝা বীরেন্দ্র মোয়ার ঘরে না হমার এগলে চরম আন্দোলন আরম্ভ হই অনিল রাজকুমার বীরেন্দ্র মোয়ার আং দীক্ষা লছেন ভাষা আন্দোলনের উপদেষ্টা ভাষা আন্দোলনের চরম আন্দোলনে হাবিত্য নিয়াম বাংলা কল্লম অধ্যাপক বীরেন্দ্র সিংহ পরবর্তীতে মহাসভার লগে ক্লিকাহান হইয়া অনিল রাজকুমারের অবৈধ ঘোষণা করলা পিত অধ্যাপক বীরেন্দ্র সিংহ লগে আছিল মহাসভার ডাঙর গোষ্ঠী অনিলর পক্ষে আসিলা ও গোষ্ঠী আনার প্রধান হিসাবে অনিলর পক্ষে আহিলা অধ্যাপক বীরেন্দ্র সিংহ তা কথা খান মাতল যে অনিলর স্পিটা হান যেহান আছে গোপীদাসর কলম্বর স্পিটা হান যেহান আছে এহারাত যে ভাষাহান হইলই তো আন্দোলন ছাড়া করে কোরআন এহান তার ধ্রুব বিশ্বাস ওয়ানকাই সাপোর্ট করে তো ডক্টর কালী প্রসাদ ওঝা মিজে বাঁকা শিলচর কলেজে পৈলা শিলচর কলেজ অহং করলা এই শিলচর কলেজের অহং করানি 1 নম্বর ভূমিকাটা হেতায়
গৌরকিশোর সিংহ এবং তার লগে তাই অধ্যাপক বীরেন্দ্র সিং এক ভিক্টর কলেজে যেগর মুরগত চরে ছিল ও কিরকম বলতে তাই গৌরকিশোর সিংহ জিসি কলেজের ক্লার্ক এবং তার যদিও মহাসভা সাহিত্য সভা গৌরকিশোর সিংহ সাহিত্য সভার মানুষ বইল অধ্যাপক বীরেন্দ্র সিংহর গরু হতে সাহিত্য সভা আইতারা মহাসভা আইতারা যেহেতু গকুল সেনা সিংহ সাহিত্য সভার সভাপতি জরম বাইরা জরম বোঝে রকল ওতে সাহিত্য সভার মিটিং করিয়া রাতি তার গাদাতে আলীনকর করে তাইতো এবং বিহু সাহিত্য সভার লগে জড়িত হইল তাতে গকুল সেনা যেটা হবার কারণে উহার একটি আগি মানুয়া গকুল সেনা সিংহ গিরক সমস্ত জীবন হান ভাষার কা সাহিত্য সভা গঠন করিয়া ডেডিকেট করলো দেইয়া তার প্রতি মোর শ্রদ্ধা হানে আমি সাহিত্য সভা এগোদে অধ্যাপক বীরেন্দ্র সিংহ সাহিত্য পরিষদের সভাপতি হৌবদে গকুল সেনা সিংহ সাহিত্য সভার সভাপতি গকুল সেনা গাছি ব্রজগোপাল তাও বোঝই রকম দুলসরার ব্রজগোপাল আমি আত্মীয় নাই এগোদে সাহিত্য সভার গকুল সেনা গোপেন্দ্র সিংহ হরেন্দ্র মাস্টার আমার বুড়াবার ছাত্র এবং যেহেতু মাস্টারের দিল লোহন করেছে আনতে হাবিক বীরেন্দ্র ইন্দ্র কুমার গাছি যত সাহিত্য সভা মহাসভা হাবি তারে তারা কোন সাহিত্য সভাও নেই মহাসভাও নেই হাবি তার লগে তাও সাথে দলাদলি তাহার পারল না হাইওয়ান হান নাও হান না তবে মহাসভার প্রতি তার অগাধ বিশ্বাস মহাসভা হান কি করা নেই তা নামো না মহাসভা তা থানামো না মহাসভা পূর্বপুরুষ এখন করেছিল বিষ্মদেব উদাহরণ তা দিল বিষ্মদেব যত রইল কৌরব দল নারাজ নন্দকিশোরের প্রতি তার অগাধ বিশ্বাস আসিল যেহেতু নন্দকিশোর পক্ষের তা সেক্রেটারি আসিল তা নিজেই মাতল তো বানানোর ব্যাপারে কালীপ্রসাদ ওঝা তার ক্লিকা হারানোর কারণে কালীপ্রসাদ ওঝা তার ঘরে নবমী কালীপ্রসাদ ওঝাই সড়ক থাইয়া মরে ডাহে মানুষ দিয়া বেঠা আগে তার ঘর মুখে নিয়েছিলাম হাবি দেখলা নাই নিনান কালীপ্রসাদ ওঝা রাজনগরে মায়াবাসকের জীবনী লেখানিকা মরে ডাহে সড়ক থাইয়া ওপে অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোয়াই মাতেতা মানুষ পেটুপিও লাগিয়া বুঝনা তোরে ডাহের কিসারের বিমা লগ ডক্টর কালীপ্রসাদ ওঝা নাই ও বাবা দাদা থেকে আপদ ধুয়াইয়া মোর ঘর থেকে না এনতে দুঃখ পাউরি নাই কালীপ্রসাদ দার মতো মানুষ মোর ঘরের ভিতরে না হানি আনতে মিডা আউরি বুল জায়গা ডাক মিগেলু বা ইয়া কালীপ্রসাদ ওঝারে মাতলু ওঝা তোরে মোবাইল করে জানা কামাতে কালী সংস্কৃতর মানুষ সরল মানুষ বীরেন্দ্র ডাকলো থান লগে লগে কালীপ্রসাদ যাইয়া আহানি লগে লগে বীরেন্দ্র মোয়াই যে তুমি তে অজা বলে না রুড়ি মোয়া উলা নিয়ে অভ্যাসান ক্ষমা দিল ক্ষমা দিয়া কালীপ্রসাদ বইয়া সুন্দর সুস্থ ভাবে এমন ইয়ারি পরিতে না করলা নি মনে মনে খাল করলু আমারই থিনা আসি তারা অথচ মোয়ারে আমারই হবা কয়ারি পরি দিয়া হদিয়া উফেই মরে অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোয়াই মাতে বাবা এটা ডাঙর মানুষ লগে আটে পারে রেখা এবং কালীপ্রসাদ দায়িত্বরে না হেরে মিতে গর্ববোধ করবি বাবা অজার লগে আটিস অজার তো বহুত হিকিল দাসতা হিকিস কারণ ডাঙর গাছ এক যার তলে থাইলে ডাঙর গাছ এক যার অপার দিতা আজিকালিকার যুগে আমি দেখি তা যে আগরে আর ওই খালিপা বিরোধিতা আইলে একেবারে এলম করারই চিন্তা করতাম ও জায়গাত অধ্যাপক বীরেন্দ্র সিংহ মরে কালীপ্রসাদ বসা দিল তার লোক নারানিস তার লগে চল্লিশ গতিকে মহান ব্যক্তিত্ব গুণে আনি যদি কোনো হবাইয়া ডাকিয়া থাইলে আমার অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোর মোয়ারাং আছে আজিকার দিনে তার দেখি গাছাক যার নিলে হাইহাত অনেক
সময় দলীয় ভাবে আমি তো সাহিত্য সভা হমিলাঙানতে মহাসভা সাথে চিন্তাধারা থাইতে পারে, অধ্যাপক বীরেন্দ্র সিংহর প্রতি ভক্তি শ্রদ্ধা আত্মীয় বলিয়া না হই আমি সবসময় আধ্যাত্মিক চেতনা থাইতারও তার চরণ তলে থানা এই মোর স্বভাব বিদ্যারকে আমি তলে না থাউরি যে ওই প্রভুরের আহে প্রভুর প্রতি ভক্তি আছে ওর চরণ দুলিতে মোর স্থানে থানা আমি সবসময় মনাউরি। কারণ অধ্যাপক বীরেন্দ্র সিংহ তার মন প্রাণ দেহ গোবিন্দের চরণে আত্মসমর্পণ। তার পৃথিবীতে হাবি পেলা পারতই কিন্তু প্রভুর সেবা বেলা না বলো নোয়ারা সে সময় না হামেশা মাতের হাত থায়া কি তাক তু মন্দির কথা মানান লুয়া তানি প্রভুর প্রতি নেশা হাঞ্জে অসেও গো প্রভুরে না আমাদের খানা পারতই গো। তো আজিকার দিনে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ডাঙর ডাঙর রত্ন আঁকিও হারিয়ার আর শ্রদ্ধাশীল ভক্ত সরল কৃষ্ণ ভক্ত আমি পেতাম এগুলি আশা নেই। তার জীবনে কোনদিন হওয়া পোশাক দিয়া হওয়া জিনিস দেউড়িয়া সমাজের ডাঙরার চেষ্টা নৌ করেছে পালেতে খরমান পিডিয়া মাল্টে পেয়ে গেল আকইয়া অনেক মানুষ লাসপিলা পরিবারের মানুষ লাসপিলা যে পাঞ্জাবি আন ফারেসে আন পিয়া খেয়াল না করিয়া পিতে পাল এটা যেহেতু তা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র তা মহাত্মাজির ফলোয়ার আছিল প্রত্যেক কথায় কথায় মহাত্মাজির ইয়ারি মহাত্মাজির সাথে বেশভূষায় লৌকিক জগতর কোনো কিছুতে হইয়া মহাত্মাজি তার জীবন চালন না করেছে মহাত্মাজির ফলো করিয়া তাও সাথে সহজ সরল জীবন যাপন কর যেন মানবে তারে চিনে না। অধ্যাপক বীরেন্দ্র সিংহ এর সাথে মহান ব্যক্তিত্ব ইমা বাবার প্রতি জাতিপুত্র প্রতি হাবির প্রতি তার অগাধ ব্যক্তিত্ব আর বুদ্ধদা নমস্কার নমস্কার কীর্তন করতাম নাই পিয়ালম নাই তো আরেকটা আমার কথা আজিকার দিনে আমার সমাজে যে আমি তো বিপদা পড়েছি আনতে কুয়ান গ্লোবালাইজেশন শিক্ষায় উন্নতি বিলা আমার লগে স্ট্যাটাস না মিলে উলিয়া বেজাতি রাংনি হল দেনা বেজাতি রাংনি হল জানা সগত্র লোহন করানি সগত্র আনানি মানে অন্যায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ জানার কথাটা কত মানুষ অনুকূলেছি আমি তাহলে বহুত বুক তারা নাই আজি পাঠান তো ডাঙর সমস্যা মরে ফোন করলাম বিরাট ডাঙর ঘটনা ঘটেছে বাবুনোর পরিবার না যে কারণে আমার কর্মজন্ম কত ব্যাঘাত ঘটেছে অন্যায় ওয়ানরে গছে গুড়া একটা থাইয়া গছে দেয় পরগনাই ওয়ান ইয়া করতাই থাক সমাজে না করতাই তো কোনো কোনো ওই মাত্রা যে গ্লোবালাইজেশন হইল মাইতে এবার বেজাতি উঠইক সগত্র উঠইক যেটা মনি উতা উতালো কিতা করতে কি থানি জুতা লাগিয়া রাজরে লাদে না জুতা লাগিয়া ডাকবার আনি এটা বাক আমি দিই হ্যাঁ নাই সোশিয়াল মিডিয়া হচ্ছে হ্যান্তে ইশাল পাগ জন্মদিবস পালন করলা গুয়াহাটিত নাং নৌদরিক মোরতে সমালোচক গবু তারা আনতে ওই সালবা ওই জুতা লাগিয়া সালবা করে ইল থাক না সালবা হলো ডাকবার আসিল ওই জুতা লাগিয়া ডাকবার আনি থাক যে ওর জন্মদিবস পালন করতে জুতা লাগিয়া লাদাইতা নিজে গিরজ্ঞ জন্মদিবস পালন করুরি ওই সালবা কমসে কম ও কালচারাল মানব নাই রাজরে জুতা লাগিয়া দি তারা ফালদে ফালদে দি তারা সংস্কৃতি আর আগতে গাটাতো আসি এগতে গ্লোবালাইজেশন আনতে হুইয়া বেজাতি থনা সগত্র থনা এটারে একসেপ্ট করা নিল যে অবস্থা আনা চলেছে এনা অধ্যাপক বীরেন্দ্র সিংহর উদাহরণ আন যদি আমি দেউরি আমার মোয়ার তার সৈন্য নিহল ইনি তানি মনে করি বুদ্ধদা
পুনর্গম উনৌরি উনৌরি অধ্যাপক বীরেন্দ্র সিংহ এরা তারে অনুসরণ করানি, তার ফ্যামিলি আনারা অনুসরণ করানি কা মাতুরিতা এ হায় যুগে হায় না শৈব নিঙল, আচ্ছা আচ্ছা শৈব নিঙলের ভিতরে ডক্টরেট ডিগ্রি 3 গ। আগর নাম ডক্টর সঞ্জিতা, প্রফেসর নগাঁও গার্লস কলেজ। আর নাম ডক্টর সুমিতা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিবচর কলেজ। আর প্রজ্ঞাবতী ও দিল্লি থাইলি আমার যা ও দিল্লি থাকা 3 গ ডক্টরেট ডিগ্রি। আর গ্রাজুয়েট যে আমার বহুগুণা। আর গ্রাজুয়েট আগো বিএবিটি এমএবিটি হাই স্কুল সংস্কৃত টিচার। আগ দা আনএমপ্লয়েড এবং গ্রাজুয়েট নার্স চেকটাগিরি থানি এটারে গাঙে ডাঙর করলো। সঞ্জিতা ক্লাস 8 পিয়া পাকলতা বিদ্যানগর সাধারণ এলপি স্কুল উত্তায়া গুয়াহাটি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট। যে বিষয়ে না তাই পিএইচডি করেছে না ওয়ান বেদিক সাউন্ডর গজে বহুত কঠিন বিষয়। পিএইচডি যে এটা করতারা তাহে এটার মাঝে বেদিক ফনেটিক্সর গজে বেদিক ফনেটিক্সর গজে ডক্টরেট গো আমার সঞ্জিতা। ওরে বাপক প্রফেসর আগইনি থদা এগাতা কুফে মালা করে কুইলেছি করতাইতা বাপ করে কুইলেছি করতাইতা বলে বিদ্যা না ওরে আমি ডাইরেক্ট মি প্রমাণ আর নাই বিবেক বই মাতরিয়া যে বিদ্যা না ওরে তো আপ ডাউন করলে মানুষ আগত 5 দিন গুঞ্জি তাই আমার দেখি মানুষ হয়েছে হিলোর হাদিয়া দে আটিয়া জিতে যাও আমার খালইয়া উপে তো আমার সঞ্জিতাই আইয়া এরা যে শিকল কাদান গার্লস স্কুল নাং নিরঞ্জন পাল পাবে তো মেট্রিক পাস করলো ফার্স্ট সেকেন্ড ডিভিশনে। হ্যাঁ, গুয়াহাটি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট। এটা তো ইন্সপাইরেশন কিতাব আনা অধ্যাপক বীরেন্দ্র সিংহ জিলগ ইংলিশ মিডিয়ামে না পা করিয়া হাই ক্লাস স্কুলে না পা করিয়া ইমার পানি লইছিতে কুমই করলো বলিয়া উগো গিয়া নগাঁও কলেজে প্রফেসর বসাই মানে এটা নাই আমি এডুকেশন শিকানিতে কারান্ত এটা নাই। সৈগজিপুত দস্তুর মতো বৈদিক মন্ত্র দিয়া বিয়া দিল তার কোন সর্বত্র অন্য জাতরাং কোনো সমস্যা নেই। বাপজ্ঞ যদি কালচার যদি বাপকে ডাঙর করে কালচার যদি মালকে চলি দি উহানো ডাইরেক্ট প্রমাণ অধ্যাপক বীরেন্দ্র আজকাল অধ্যাপক বীরেন্দ্র সিংহ জীবনী আলোচনাতে দেরিও না লাগে এদিকার যুগে এ যুগে না সাহিত্য প্রাসঙ্গিক মানবতায় অধ্যাপক বীরেন্দ্র সিংহ। আমার বিষ্ণুপ্রিয়া দাদা আমি মারলাম পরে উনি তো দাদাই কবিতা বানখানি রেডি কর তাই এটা দস্তুর মতো হাব্বিরে বেদিক মন্ত্র ব্যায়ামর বিয়োগ সৌগরু সাদেল কোন সমাজে অধ্যাপক বীরেন্দ্র সিংহ যদি কালচারাল যদি সৌদান করিয়া অধ্যাপক বীরেন্দ্র সিংহ ইমা বাবার সেবা করা নিগল সৌতা দেয় সুমিতা সীতা হাব্বি বিদ্যানগর গিয়া মাল বুড়ি মালাকর সেবা করিয়া না করিল তাই ডক্টরেট ডিগ্রি 3 গ আজিকার যুগে আস্থা পাথার কান্দি কইব ডক্টরেট ডিগ্রি আস্থা হিঙ্গালাত কইব ডক্টরেট ডিগ্রি তার ঘরে 3 গ ডক্টরেট ডিগ্রি উতা একদম দস্তুর মতো হক বা লোকেই গোত্র জ্ঞাতি হাবি মেনটেন করিয়া বিয়া দিল। নমস্য মানুষ যদি থা আদর্শ পুরুষ আগ যে করে আমি আইকন বলে পারি আর যে কই নিজর কালচার হান মেনটেন করিয়া মাঠে পেয়ে গেছে গা কালচার মেনটেন করিয়া চলেছে সমাজে তা করানি লাগেরও তা করিয়া গেছে গা। সমাজে যদি আদর্শ পুরুষ যদি থাইতা না অধ্যাপক বীরেন্দ্র সিংহ দ্বিতীয় নাস্তি। গতিকে আজিকার দিনে মিমর সম্মেলন ইয়ারি খানি দিত কিন্তু গিরকে মহান গিরকে কথা সমাজে না পাসি না তা ভাগবতর গজে কংসবদম লেরিকা লেখেছিল গীতার গজে দুহান লেরিক লেখেছিল দুহান অধ্যায় গজে এবং
আর কেউ অনেক কিছু লেখালেখি করেছে, বানানোর ব্যাপারেও তাই করাই করেছে। যদিও গিরকন বানানোর লেরিকুতা উসারে গবেষণার চরম ভাবে তাও তার রিসার্চ মূলক চ্যাপ্টারাইজেশন রিসার্চ না করেছে, কিন্তু চেষ্টা করেছে তা শুদ্ধ বানানা সমাজে দে না। এবং সবসময় আমার যাতায়ান ওরে ডাঙর যাতান প্রতিষ্ঠা করতে গিয়া তা ও ব্যাপারে চিন্তা করেছে। কিন্তু ব্যাকরণের কঠিন অধ্যায় না, যেহেতু পূর্ণ রিসার্চ করিয়া পূর্ণভাবে গবেষণা গ্রন্থ ডাক্তার কালী প্রসাদ সিংহ সেটাও ও লাইন মিরা যাওয়া আদর্শ ব্যক্তিত্ব সমগ্র বিশ্বর মানুষ হার পানি লাগে চিনানি লাগে বলতে অধ্যাপক বীরেন্দ্র সিং হুকাঙ্গাঙ্গা আনাত বেনারস হিন্দু ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট না হাবিত্বটা ওরা দেখি হান তা বেদজে বাঁকা বাঁকাইল পেলে রিক্সা নানো লাগি কুমার সম্ভব অনর্গল মুখস্থ এবং অভিজ্ঞান শকুন্তল অনর্গল মুখস্থ মানে হাবিত্বটা আমার কুনা আজি মাতে দিন যাতে আন কতি বানা পারতা মিয়াসু বলিয়া পল্লা ইংলিশ লো বুঝাইতই পিছনে বাংলা লো বুঝাইতই পিছনে আমার ঠালো বুঝাইত বেশি বলে যে আমার ঠালো সবসময় বুঝাইল, অথচ ক্লাস আনার নিয়া খোলাম অসীমদা বলিয়া আছিল মনপুরের উপে বাঙালি যে তার ছাত্র আছিল তাই আহিলা তাও তাতি আহিলেও তা বুঝে করা না আমার ঠাড়ালো পরিষ্কার করে আমার টটরিয়া বুঝাইল। অনেক মানুষ আমার ঠাড়া টটরাইল আসবি তারা না, কিন্তু তার ক্লাস আনার মাঝে আমার ঠা টটরতে চুপ করে লাস না ফাউন্ডেশন ক্লাস আন আমার নিলগা কালচারাল হেরিটেজ হেরিটেজর যে বিএ ফাউন্ডেশন ক্লাস আন আসিল তা আমার বাগাইলো জিসি গলে কমন ক্লাস উপেই তো আমার ঠাড়া বাগাইলো জিসি কলেজর 100-150 ছাত্র মুগানাত আমার ঠা টটরিয়া বুঝাইল আমার মানুষ বুঝাতাম। এটা বহুত গুণ আছে, একদিনে আধদিন অবলম হইতো ইয়াতে দাদা তোরে আমি অনুরোধ আন করুরি দেনে আমার মোয়ার গছে কবিতা আনবি আজি লেখেছো আন খালি কপা করে দেনে এই বইয়া থাকে দাদা দে আবৃত্তি কার আসলে কবিতা আন তার ফিলসফি তার পবিত্র আত্মাও মি উপলব্ধি করে পারে শুনে এখন তাই পুরা পিওর আত্মা নাই যে কৃষ্ণ সেবার মানির মতো যোগ্য আত্মা আমার জীবনে আমারে পবিত্র ফুলাগো বা ফলাগো করে সাত করানি এখন তা পারল তার আত্মা ও পবিত্র আত্মা ও ফুল বর্ষাদান কৃষ্ণ সেবার যোগ্য আত্মা ওখানে মোর কবিতা হলো বুঝা শুয়ে দেনে দাদা এখন পা করে দেনে শুনি ande pakoran rage dilai na mattu মাপ আমি 1983 বীরেন্দ্র যারা আমি জিসি কলেজে পাচ্ছিলাম তা একটু সোয়া করে মাসারা না ডাকলো মাও দাপিরে হ্যাঁ মাসারা না ডাকলো মি মোর বনক খুললি চন্দনা আমি জিসি কলেজে 1983 পা করলাম বি এ সেকশনে চন্দনা বি সেকশনে 1981 আমি ক্লাস 9 পা করিয়ার ওপেদি তাঙাইতে আমার ভগতপুর ওরে আমার তনিকাকার পতগন মালঠেবা গনি কিনাং মালঠেব পুরানা মালঠেব ওপে আবৃত্তি তাঙাইতে আমার বনক খুলি ওই দিতেই তাই কবি ব্রজেন্দ্রর কবিতা আন আর কি দেওয়া মোরতাও অন্য কি কবিতা আনা ছিল একটা বউ বড় না আনলেও পাই নেই গরবার বাড়িয়া পরে পিছে তো জাহিরাং হমিলাঙ্গা ও মা মি থাইতে তুমি চিন্তা করো যাইতা মিয়া পানাও ফৌ করেই তো বলিয়া তা নিজে দায়িত্ব দিয়ে আমারে বউ হইয়া বড় না নেরিলার তা নিয়ে ফৌ করল তাতে অগাধ অগাধ সাগর গুণর অগাধ গুণর অধিকারী মানুষ বা তা খুব খুব নিরিবিলি ধার্মিক মানুষ আনতে গিরকট এ ইয়ত প্রভুর দৌড় কইয়া পাশে আন পুণ্য ধামে নিশ্চয়ই ফইতে গা এবাকা তার নিংসিঙে
ডক্টর মানস সিংহ গিরকর লেঙ্করা অধ্যাপক বীরেন্দ্র জার্নিং সিং এর ডক্টর মানস সিংহ গিরকর লেঙ্করা কবিতা নিয়ে বাঁকা আবৃত্তি করৌরি অধ্যাপক বীরেন্দ্র সিংহ লেঙ্করাত মানস সিংহ সেং ফুলাগ পানামনিয়া হমাসিলু বাগান হানাত সেং জল ফুটি সকনি মনিয়া লামেছিলু পহরিগ সেং ফুলাগ পানামনিয়া হমাসিলু বাগান হানাত সেং জল ফুটি সকনি মনিয়া লামেছিলু পহরিগ সেং ওয়াহি কতগ আতানি মনিয়া মুকাছিলু শ্রীমদ ভগবত গীতা লেইরিখান সেং জীবনাহান হাজানি মনিয়া চেপছিলু তর কজ্ঞত সেং জীবনাহান হাজানি মনেয়া চেপছিলু তোর কজ্ঞত তোর ইমার গজে থুয়াছিলে নিংহান তোর বাবাই ডাকলো পরাণ ডাকখানরে ঈশ্বর বলতারা উগই ক্ষম করিয়া থসে জুনাক খানে কল করেছে বেলিহানে নিক্ষা হজাক অছিল তোর নিত্য গীতা পাঠ হুনানির কাজে বেলিহানে নিক্ষা হজাক অছিল তোর নিত্য গীতা পাঠ হুনানির কাজে তোর নিত্য সন্ধ্যা আরতির রয়ে পাহিয়া পলিয়ে ঠুম ঘুম পাতেছিলা বৃক্ষলতায় নোয়া যৌবন পাছিলা আধারর হাওনর মিগালর বর্তিগ বেদজ্ঞ পণ্ডিত যা বীরেন্দ্র সিংহ আধারর হাওনর মিগালর বর্তিগ বেদজ্ঞ পণ্ডিত অজা বীরেন্দ্র সিংহ চৈচং নাং সমাজর মিলনর সেতুগ অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোর আদর্শ গো তোর বানার আশীর্বাদ পেয়া গীতা পাঠ হিকলু তোর প্রেমর অমৃত পিয়া সমাজে পালইলু কি ধন আছে মরা তোর দেনার কাজে তোর বানার আশীর্বাদ পেয়া গীতা পাঠ হিকলু তোর প্রেমর অমৃত পিয়া সমাজে পালইলু কি ধন আছে মোরাং তোর দেনার কাজে অধম তোর মানস রাতে তোর নিং ভক্তির কথা প্রবচন করত মাল ঠেপে গুরু ভক্তির অপরাধে অপরাধ হইল ভরে বানা পিয়া চরণর তলে তো নাচে ধন্যবাদ তার আত্মা পবিত্র আত্মা এ পবিত্র আত্মা আমি চিনে পারেছু গতিকে তার চরণ ধুলিয়া যদি হইয়া জন্মে জন্মে মি থাপালে মোর জীবনে আন সার্থক হইতে অতএব আজি তার শ্রদ্ধাঞ্জলি আমি কাত করিয়া তৎসঙ্গে আজি আমার আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের গজে আমি লিফলেট ছাপিয়া দিলাম ফোন করলাম ভিডিও বিয়েরাইলাম এবং সম্মেলন 28-29 তারিখ হইতো ইহান্তে এই 28 তারিখ 29 সম্মেলনে না আমার যে মার বর্তমানায় আছি যেটা সাধু বাবার পথে আশ্রিত বৈষ্ণব এখন যেহেতু ভুবনেশ্বর সাধু ঠাকুরর গৌরীয় বৈষ্ণব পরম্পরায় আশ্রিত বৈষ্ণবরে একত্রিত করানির গৌরাঙ্গ শঙ্করের সংগঠন হাব্বির নাম আমি নাচিনি হাব্বির পরিচয় আমার নেই আমার গাছে যার যেটা ফুল চেপে সাতসে সাধু বাবার বৈষ্ণব রাখাল বাবার শিষ্য আছি মৈরাং বাবার শিষ্য আছি নোয়া কৃষ্ণানন্দ বাবাজিরাং যেটাই দীক্ষা লই তারা অতীতে যেটা গোপাল দাস বাবাজিরাং দীক্ষা লেছি ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরাং দীক্ষা লছি বাসীমোহন বাবারাং দীক্ষা লছি পতিত পাবন গুরুরাং দীক্ষা লছি হাব্বি আমি পরিবার এমন গোকুলানন্দ গীতিস্বামী ডক্টর কালীপ্রসাদ জাগাছি আর তাও যেটা সাধু বাবা লাইনে গনাইল গৌরীয় বৈষ্ণব ধর্মহান মানিয়া যেটা দীক্ষা লছে তারও নরোত্তম পরিবার আমার ফ্যামিলি তাই যেটাই মহাপ্রভুর এই আখর তারা মহাপ্রভুর অবতারে আনরে স্বীকার করতারা
বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি আর ইয়াকর তারা হাব্বি চৈতন্য বা চঙ্গ নিমন্ত্রিত অতিথি নিমন্ত্রিত বৈষ্ণব হাব্বিরে আমি আজিকার দিনে কোটি কোটি ভক্তিকাত করিয়া আমন্ত্রণ নিমন্ত্রণ হাব্বি এবং সেবার কাবুলে আমি আহ্বান জানি। তো আজি আমি একাদশী যে তারা বৈষ্ণব মহাপ্রভুর পথে আশ্রিত বৈষ্ণব যেটাই মঙ্গলারতি করলা এবং যেটাই সাধু বাবার কম্পিটিশনে অংশগ্রহণ করলা তানুরে আমি যত সামান্য সেবা দিতাঙাই পুরস্কৃত তারে পুরস্কার করতাঙাই এবং শুদ্ধ সাধু বাবার ভজনে সম্বন্ধে যে গরাং যে জ্ঞান আছে ওটা পরস্পর সঙ্গ না করলেতে আমি তা তথ্যতা সংগ্রহ করে নারিয়া এখানেই আমার ধর্ম সম্মেলনের আসল উদ্দেশ্য গৌরীয় বৈষ্ণব কি হ্যাঁ এখানার গজে তো যেটা যেটা বৈষ্ণব বাহিরে তো আইতাই তানুরে সেবা করা নিকা আমার মার্থেব গো যে পূর্ব কচুদরম নিকুঞ্জ এইগার মার্থেব গো আমার কমিটি আন আমি প্রস্তুত আমার পরগনাগর আমার আদর্শে বিশ্বাসী যেটা আছি সমস্ত মেহেরপুরর হাবি বৈষ্ণব আমি সেবা করা নিকা প্রস্তুত অতএব যেটা যেটা আইতাই তানুরে যাতে সেবা করা নেই আমার তা কুটি না নারকা আমি আপনার চেষ্টা করি আর যে কারণে ঠান্ডা নজমরিয়া পড়েছে খানা বেরাও আনতে হাবি পরে পারতাঙ্গাই গুঞ্জানির ব্যবস্থা আছে ওখানে যেটা যেটা মানুষ বাইরে তো আইতাই মোর জানা মতে আগরতলার তো আইতাই কৈলাস শহরের তো আইতাই ধর্মনগরের তো আইতাই বাংলাদেশের তো আমার প্রতিনিধি নিয়ামপাড়া নাইলো দুগো প্রতিনিধি আইতাই আগলেরই আয়া আছে আগস্ট 27 তারিখ আইতই মোর করে রথীন্দ্র বানার্জি যেগো ভাগবত পাঠ করে আমার গ্রুপগত এবং তাই ফুগসেগা তীর্থ পরিক্রমা দেবাকা আছে নবদ্বীপের তো ফ্লাইটে 27 তারিখ আয়া ফুইতইয়া এবার পপিলার মতে বাংলাদেশের হাবি প্রতিনিধি মিলিয়া আর গিরকাগ সাল করে দেশি আমার অংশগ্রহণ করা নিকা অনিল রাজকুমার আমার দেহে অনিলের আমি বরানি চেষ্টা করি অনিলের আলখানি রিপোর্টান পেলে হবাই বাংলাদেশের হাবি মিলিয়া আর গিরকা করে ডিয়াবেটি তারা আমার প্রতিনিধি আগ যেহেতু আন্তর্জাতিক ধর্ম সম্মেলন হাবি মিলানিরা এবং গিরকু আমার ব্রজগোপাল দার আত্মীয় ত্রিপুরার কমলপুর তা 25 তারিখ আয়া ফইতিগা 27 তারিখে রথীন্দ্র বানার্জি গাইতে তাইলে আমি আমার মনের দুঃখ আছিল যে বাংলাদেশ ওটা শুকনা পিতা আইন দিয়া দুও পিলাং হানতে পাঠকাও পিলাং হানতে আন্তর্জাতিক যেহান মনাশিলাং ওই যেহেতু প্রতিনিধি আগ আহেন পাঠক আগ আহেন হানতে ত্রিপুরার কৈলাস শহর ধর্মনগর আগরতলা প্রতিনিধি আইতাই গতিকে মণিপুরের লগে আমার সাথে যোগাযোগ নেই বিক্রমপুর পাথারকান্দি হিঙ্গালা নরসিংপুর মেহেরপুর গুয়াহাটি তখন আইতাই এবার আমি খবর না পাসু খবর লইতো আমার মোটামুটি 40 থেকে 50 গো প্রতিনিধি তাই তো এখন বাক্যাটা কোনো সেই নাই প্রত্যেক করে মাতেছি যে মি এমনি বারে উল মাতুরি কমসে কম 25 তারিখে দে আমার ফোনের মাধ্যমে আমার জানানি কত গাইতা কোন কত কই গো মানুষ আত্মীয় আছে কোথাও আমার জানানি এবং যেটা আত্মীয় নেই কোনোটা নেই উতারে থানার ব্যবস্থা আমি করানি থানার কোনো অসুবিধা নাই আমার তাও সাথে থানার মতো বিল্ডিং আছে পরিবেশ আছে মানুষ রেডি আছে কোন যাতে হিংফিয়া না জানি আর কারণ বৈষ্ণব সেবা অপরাধ হইলেতে বৈষ্ণব অপরাধ চিন্তা নাতে মুশকিল আছে না এতে বৈষ্ণবাই তারা প্রত্যেক বৈষ্ণব যাতে সুস্থ ভাবে আমি সেবাবান বিক্রমপুরও যেতাই তাই মি বিক্রমপুরের ভজকান্ত বাসুদেব দায়িত্ব দেশু এবং যেটা আত্মীয় আছি আত্মীয় নেই নিষ্ঠান নরসিংপুরের তাও বুদ্ধ দাস
জিতেন্দু দা আছে, বিশেন্দু আছে, তুমি তোমার লিস্টান দিতারাই। আগরতলার তো আমার যে লক্ষ্যে আছে মাত্রায়, এবং কৈলাস শহরে মনিদি আছি, তানু আইতাই বিদ্যানগর, এবং বিদ্যুৎ আইতই, এবং ধর্মনগরে মধুমঙ্গল আসছি, আমি দায়িত্ব দিছি যাতে আমি 12 মাথে দৌড়ি দাদা হাতিলে থা 8638319189 8638319189 এগত যোগাযোগ থনা যাতে আমি কত গাই তারা কত গুঞ্জি তাই তার অ্যারেঞ্জমেন্ট আগে তো করাই লাগতোই না, রাতি হঠাৎ যারো সময় নাই বারে বারে মাতিয়ারা দূরে জায়গা হান আমি যাতে কইব রুম কইহান বিছনা কইহান কিতাব দিয়ে আমি রেডি করাই না, এলাকা বারে বারে মাতিয়ারা যাতে কোনো বৈষ্ণব অসুবিধা না, খানার কোনো অসুবিধা না, বারে বারে আমি চেয়ার খান বৈষ্ণব যেটা আইতা কোনো চিন্তা না করবা যে আমার তা অসুবিধা আইতই বলিয়া তারাপুরে যেটা লাম তাই উতা চেঙ্কুরি তিনালি বললে আনিয়া ফুকুরি তাইয়া আইএসবিটি যেটা লাম তাই তার চেঙ্কুরি তিনালি বলে নিকুঞ্জ মাল ঠেপবো বলে মলয়া যোগাযোগ করলে হাববি আমার প্রতিনিধি থাই সেবার কা অনুরুতা খান যেটা যেটা বৈষ্ণব আইতাই আমার কালচারাল ড্রেস নামসা ফেসম যেহেতু নিগল বিয়া পাতে তাই তাতে এমনও নিগল বিয়া পাতে কোনোদিন ওর শাড়ি লো মাল টেপে নয় তারা তানুরাতে নোয়া করে মাতানির প্রয়োজন নেই, কিন্তু আমি যে এত বেশি চেয়ার না থইতা নাই কারণ সব পিওর বৈষ্ণবিজম মানিয়া করতা নাই কোনো যদি অসুবিধা তারা তার আলাদা ব্যবস্থা করতে হয়, কিন্তু ড্রেস কোড নামসা ফেসম সাদা আমি কোনো প্রতিনিধিরে অংশগ্রহণ করানি নাত্তাঙ্গাই মানে দাদানির চিন্তাধারা নিশ্চিত। তো আমি বারে বারে হাবির অনুরোধ করি আর হান ড্রেস কোড মেনটেন করি আহানি, এবং সাধু বাবার ভজনের ইয়ারি ছাড়া অন্য কোনো ইয়ারি আমার তা না ওইতো শুদ্ধ সাধু বাবার ভজনের গসানা আমি সবা ডাহেছি এবং এখানে আমার উদ্দেশ্য দাদা তিখানি টটরি আলম করিক মানে কোন টপিক জোর করছে এরে আমার সম্মেলনে নিজেটা যেটা মাতলু তাই, কারণ ড্রেস কোড খান যদি না মানিয়া কোনো আয় পড়ে গা, কারণ আমি আপনি আচরি ধর্ম জীবেরে শিখাই মি যদি আচরণ না করবি এবার আমি লেরিক দেউ রিপেট মি কথা টটরা আর আমি জীবনে কোনোদিন মাল টেপে ফেশন তামসা বানা না দাবি কিয়া বলে মোরে মানো আর মাথে বেলতাই নাই আমি চৈতন্য বাবা করেছি, কিন্তু আমি যদি ড্রেস আনেই ঠিক নেই আমার চলন ধরন ঠিক নেই এটা আমার হাতে কিছু শ্রদ্ধা করতাই না, যেমন বারামণি যত গাইতায় প্রত্যেকের প্রতি অনুরোধ থাক কোনো জোর জবরদস্তি আর না হই লাইভ ভিডিও তুইও নাই যেমন ওরে ইশাল পাওয়া জাগর সম্বোধনা বুঝা সবার ডাকলা জুতা ধরিয়া ডাক গদর আছে জুতা হাল ওটাতে আমার সংস্কৃতি আর মানুষ বেশি তারা ওটা টানুরিয়ার সমালোচনা করতেও করতাম, আমি কিন্তু আর না করতাম ডাকুর অর্থ আর আছে হুকাং সাইটু কি গো ডাঙর সাইটু কি গো ও রাধা কৃষ্ণ যুগল মিলন হান নাই ডাকু জুতা লদা গনা তারা নাই কর্তা না যে তারা মানো রাধা রানী জুড়া গো না গো কেশর আছি না গো, গতিকে আমি সমালোচনা করি আর তাতে কিয়া আমি নিজের সংশোধন করা নি ড্রেস কোড আমার মানিয়া চলানি এন তাদের মাথে দিয়া ধুতি পাঞ্জাবি নামসা সিরিসি গো না এটা শিওর তা নাই রে ফুটা দিলে না ওইতে গ্রিটা এফিয়ারিয়া এটা না এতে সম্পূর্ণ ক্লাসরুম মনে ইউনিভার্সিটি আওয়াজ ভর্তিও না আন চৈতন্যবা হচ্ছে ভর্তিও না মানে ইউনিভার্সিটি এখন কোনো আমার দাবি দেন লাগতো সিরিয়াস সিংলে তাজারও কছিটা দেই তার মিটিং এর নাম তাও তার গা
এখন তাই কালচারাল এডুকেশনাল ইনস্টিটিউশন এগুলো ভবিষ্যতে ইউনিভার্সিটি আর নাকি কাম করতে না অতি কম সময়ের মাঝে বিরাট পদক্ষেপ আহান যে মানুষ গিরকে নিলেগা না অতি মানুষ কম সময় কিন্তু না বলি এখন মনে লাগে বহু মানুষ অবশ্যই মানুষ নিলে বলি দরবার না লাগা দি হাফ বেনি লাগা হাবিয়ানি লাঙ্গা যেটা হোক এত কম সময় পিছনে প্রায় মোটামুটি হান আন্তর্জাতিক সম্মেলন নাই বাংলাদেশ তো আন্তর্জাতিক বাংলাদেশ আইতারান বাংলাদেশ আইতারা এত কম সময়ের মাঝে বিরাট পদক্ষেপ আন আর কি। আর এবার তো ত্রিপুরার তো আইতারা ত্রিপুরা বাংলাদেশের তো আহের রথীন্দ্র বানার্জি আহের লগে তার ইয়গ না না আর 25 তারিখ আইতো আমার ব্রজগোপাল দার বিয়ে দুগাই তারা কমলপুর হবাম নে তানু হাত বেদিয়া বেটি না রথীন্দ্র ইগা আগে তো আছে তো বাংলাদেশের তো দুগ আই তারা ফাইনাল বাংলাদেশের পরিস্থিতি যদি নর্মাল হই লইছে আর কোয়াই লাইছে হাই বা অবস্থা কাহিল হুদা দুঃখ পেলাম হ্যাঁ মেলাও একশো ত্রিপুরার তো আইতারা বিজয়লক্ষ্মী দিয়াহিরি জয়লক্ষ্মী বিজয়লক্ষ্মী আমার সভাহানর প্রধান বক্তা নিরুপমা দি আমার সভাহানর প্রধান অতিথি আগরতলা তারপরে সম্মানিত অতিথি ভাইস চ্যান্সেলর প্রাগজ্যোতিষপুর ইউনিভার্সিটি ডক্টর স্মৃতি কুমার কনফার্ম লগে আটা বহু মানুষ আইতাই সুজিতা না কার্তা কুঙ্গাইডি আমার বনকাগ আগরতলার তো নিরুপমা দি 12 বিজয়লক্ষ্মী দি কনফার্ম আর সুজিতা দি শিলা দি তানু আছি জয়লক্ষ্মী শিলা তবে আমি কনফার্মে বিজয়লক্ষ্মী দি 12 নিরুপমা দি শিলা শিবাইতাই শিলা জয়লক্ষ্মী তারপরে মণিদি আসি বিদ্যানগর তানুটিমা আনাসি নাইপিত লগে ধর্মনগরের তো মধুমঙ্গল বীরবাবু দেবলা মুখার্জি তানু কইবাই তারা বাগিতাই আমারে গুয়াহাটি তো লাকি রাজকুমার আমার উনা কপাল কুণ্ডলা তার রবীন্দ্র যে আমার রেজিস্ট্রেশন করে দিচ্ছে যে হেল্প করলো সতীশ দা লাকি রাজকুমার তানুরে মাতেছি কইবাই তারা আমার প্রোগ্রাম আর কমলেশ স্যার আর কমলেশ সিংহ না শর্মা সিংহ তা পরিচালক গইয়া থাইতই আস্থা প্রোগ্রাম কমলেশ সিংহ পরিচালকে থাইতই তারপরে তোমার বারামুনি দুহান মঙ্গল আরতিতে 2000 করে প্রেম সেবা দিতাই তানু আইতাই না নিবাদি আসি কিতা সেইটাই মনপুরে তো তানু টিমা আনাইতাই মনপুরে কানাইগার পুতক বিদ্যুইগার পুতক ননিগা যেটা সাধু বাবার পল্লাকার আরতি করেছি বাবনু ভাই তুই তা ভর্তি পর্যলন তা করতইয়া সেনার উপজাত জিলক পুরবী ভর্তি পর্যলন আইতে যাবে আরতি লেখেছি আর খবর আমার চন্দনাদি তেও আমি পেলাম আমার সমাজের উচ্চ শিক্ষিত নারীর ভিতরে তেও আমার এনা সহযোগিতা করেছে প্রায় 2000 রূপা নিজের তো দেশে আর বিনীতা সিংহ বারমুনি এটা নারী জাতির জাগরণ অবশ্যই হ্যাঁ ধন্যবাদ জানি আনতে দাদা বিপিনা তো আটাটাতে দাদা সে আসো আর আলোচনা করতে আটা টটরিল দাঠাইলে দাদা টটরাবে নাই লঙ্কনিক অনিলও না হবা অনিল হাবিতা চা তা নুকুলিয়া বাংলাদেশ দুবা আর আহের তাই মরে বাগিল হান অনিল তি মা মমিয়া কথা আন্দোয়ার মাইতে লম্পট ডিক্লাইনর আচ্ছা ওরে মনি দি ওতে কুঙ্গ বিদ্যানগর আমার শিলচর নিগল গ আর শিলচর নিগল মানে যে মাঠে
মহেন্দ্র মহেন্দ্র রাজকুমার স্মৃতি মঞ্চ গজেগো ও রুগোতে গোকুলানন্দ গীতি স্বামী 24 বছর বয়সে আছে গা মানিক চাঁদ এলপি স্কুল গজেগো দান করেছে মহেন্দ্র যে কালীপ্রসাদ গজা জগৎ পাখর আছে ওটা মনিয়াহীন বংশ মণিদিয়াহীন গড়র মান অনিল রাজকুমার মণি রাজকুমারী এবার রাজকুমারী না গই আমার মহেন্দ্র রাজকুমার এটা তার কুমেল বংশ মূলতে সাধু বাবার বংশ নাই এবারে সাধু বাবার যে হান প্রশ্ন উত্তর পর্ব 75 হান এহান সম্বন্ধে হিংসা দে এহান পরবর্তী আমি কি সাথে করতাম বইয়া হান নাকি সাধু বাবার 75 হান ওটা আমি সংগ্রহ করিয়া থইয়া যদি ফান্ডর ইয়ান আছে নাই মেম্বারশিপর ফান্ড নেই কিতা নেই উৎসবে আন করতে গিয়া আমি আমার ব্যাংকে যেটা পয়সা আছে তাতে 900 করছি নাই এখন সম্পূর্ণ অনুদানের গজে রিক্স লইয়া করলাম নাই ফান্ড খানি থাইলে হ্যাঁ তিতা সাপিয়া নিকালতে গেলে পয়সা লাগতোই না 60 বছর দিন পয়সা হাববে মিলিয়া ক্যালেন্ডার নিকালে খরচা আনতে আছে নাই লেরিকা নিকালে খরচা আনতে আছে নাই খরচ তাতে উৎসবে আন হাইদে আমি আমার গাঙর তাই রিক্স লইয়া করলাম বা কোনো ওই হেল্প করতে আমার আলাদা কিন্তু সংগঠনে যেটা ফান্ড তারও তাতে খরচ করার অনুমতি লো হাববে মিলিয়া তা নিকালে করলেতে কথা হয় না কিন্তু সংগঠন পয়সা ছাড়াতে তা করাই তো সম্ভব না করতে কালেকশন আইডিয়া পানো সবার মাঝে আমি ক্যালেন্ডার আনো চৈতন্য বাবা হচ্ছে নিকালানি থক ব্যবহার হবা যেহেতু বৈষ্ণব্রত তালিকা একাদশী কর্তারা সংগঠন নাই কোথাও দিনকার সবার আলোচনা করতে হয় এবার কেউ আমার সংগঠনে গতে উষাদে মেম্বারশিপ কত বই দিলা ফান্ড খানি আছে তাদের রেজিস্ট্রেশন করতে কি তাহলে বেজান খরচ নাই তার হিসাব সাধু বাবা চাবি দিতা নাই আমার এহানো প্রস্তাব এরপরে আমি বই হম করার আগে আমি ওটাল ইউটিউবা করতাম যেটা কোয়েশ্চন আরে ঠিক আছে ইউটিউবতে দইয়া করতা মোর ইউটিউব আছে আরে ওটা সম্ভব মিটিং এ ওটা নাই ক্যালেন্ডার নিকালানি লিরিক নিকালানি ওটা এবার কাটা টরিয়াতে লাভ নেই অনিলিয়া মুগাহানির চেষ্টা করবে না না ডিক্লাইন মিতে চেষ্টা করবি ওটা মিটিং এ ওটা নাই ওটা এবার কাটা টরিয়াতে লাভ নেই সংগঠন মিটিং এ না আসি মিটিং এ যদি মাত্তারা ক্যালেন্ডার নিকালে এটা কামতে করাই লাগতোই না কমিটি আন করি বা ইয়ারি আইলে কমিটি আন করানি না কমিটি আনতে আমার স্টেট কমিটি আছে ব্রাঞ্চ কমিটি কথা নাই ব্রাঞ্চে ক্যালেন্ডার দিয়ে বাড়াই টাঙাই প্রত্যেক বক্ত করলে হে আমার মেম্বার করলে হে ক্যালেন্ডার রাখি আনতে পানা লাগে না কারণ কোন দিন কোন উৎসব পানর একাদশী কোন দিন দ্বাদশী পারার না কইটা ওটাতে লাগে না তাও দিন সবার টটর টাঙাই বা নটরে এবার আলোচনা তথা টটরিতে থাকে টটরা উৎসবে নিমন্ত্রণ দিয়া অনিলের আমি ডাহরি সমানারে তবে অনিলে মরে পোয়া আন দিল যে বাংলাদেশের প্রতিনিধি আইতারা গতিকে আমার হাত আন্তর্জাতিক ধর্ম সম্মেলন আন বলে পারি আর ইন্টারেস্টিং প্রশ্ন আনতে গোবিন্দ বাড়ির বক্তর মঞ্চর করা আচানক বুঝন না নন্দাঙ্গান কিনা আর কসুরবাজি আদে ভাই বাংলাদেশে তো নিহারিকা দিয়ে মাতৃতা না কচুর লাভরা ব্যঞ্জন হওয়াছে ব্যঞ্জন এবং বাজির মধ্যে তফাৎ আছে লাভরা তারা কসুরবাজি তারা আর চানা কি তা না হমার আর চানা হমিলে লাভরা ব্যঞ্জন দিবে জগন্নাথ লাভরা ব্যঞ্জন লাভরা মানে ওই কসুর ইম্পর্টেন্স নেই তুই জানি লাভরা যে শব্দ লাভরা শব্দ মানে ইম্পর্টেন্স নেই লাগে কিন্তু সাধু বাবার কসু তাই গোবিন্দ বাড়ি মানে ইতিহাস আধার পাহাদ মহাপ্রভু চৈতন্য দেবে সাধু বাবারে মাতে হেতা অপনান যে বাঁকা দেব হে তোর করে আমি ভোজন করতো এতে সাধু বাবার ভোজনে ইতিহাস আন আছে নাই মহাপ্রভু চৈতন্য দেবে হপন দে হুই আয় গোবিন্দ বাড়ি সকল না এতে সাধু বাবা জমি হাল লইয়া হপন দে আছে কসু
বাজিয়ান মহাপ্রভু মাথায় হেতা তোর ঘরে মি ভোজন করা নিকাই তো গোবিন্দ বাড়ি মনে নিকা কসুর বাজি দিছুরে বলো ফ্লাইটে পেয়ান তারা কসুর বাজি কসু যে ফ্লাইটে পেয়াই তুই গোবিন্দ বাড়ি ওয়ান সাধু বাবার বাক্য ওয়ান গোবিন্দ বাড়ি কসুর বাজি ওয়ান মহাপ্রভুর বাক্য হানার ওয়ান মেনটেন কথা ওবে লাভ না বলে না লাভ রাইলে কসুনি ইম্পর্টেন্স আনি লাভরা ব্যঞ্জন একমাত্র জগন্নাথের লাভরা ব্যঞ্জন জগন্নাথের লাভরা ব্যঞ্জন খাইতে বড় মিঠা বুঝলে আন্দোলন করি রাধে রাধে রাতিয়া নই আনতে হাত দিলে প্রস্তুত বারামণি বেনা রেডি না রাতিকার কা বেনা রেডি আচ্ছা মাতার মানে 10 গো প্রতিনিধি আইতাই বিয়ানে আর কই পাই তারা পানু হার পিতা আনতে ইয়ারি দিল ভাই নুগই লাগে না খানি দি লইলে বাকা 8:30 বাজি মেমোরি ইয়ারি খালি আজ 12 দি টাঙাই হ্যাঁ অনিলরে পরি টাঙাই হাতে অনিল বিলাস ট্রায়ান কররি মিনুকুলরি এরাতি না মিলা শেষ কি পাসিন্দু আমার রাখো বাবা বুসওয়া পেলাং ত্রিপুরা থার আমার সুন্দর মুখার্জি জাঙা তারও আমি তার সাথে থাকি পণ্ডিত গণাই রাধে রাধে বিদায় নিয়ে আর গাবি হবাইয়া থাকি 28-29 তারিখ দেখাই তুই জয় শ্রীকৃষ্ণ